যতই জ্ঞানী হোক না কেন, জ্ঞানী শয়তানের চাইতে কারো ব্রেন বেশি নাই, আবু জাহেলের চাইতে কারো ব্রেন দুনিয়ার জমিনে বেশি নাই। এবার মুসলমান আল্লাহর গোলাম চুপ লাগিয়া দিনের কান লাগায় একটা গভীর মনোযোগ মূল আলোচনায় চলে গেলাম রে বাজান। 25 থেকে 30 মিনিট সময় আপনাদের একটু বিরক্ত করব, শুনতে রাজি আছেন কি আছেন না? এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য মুসলমান আল্লাহর গোলাম, শয়তান বলে না না না, এই গাছের ভিতরে অবশ্যই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। এবার যখন ঘুরতেছে চতুর সাইডে পায়চারি করতেছেন, এমন সময় একটু সাদা কাপড় দেখা যায়, ওই এই যে এর ভিতরে জাকারিয়া। এবার করাত দিয়া ফারা যখন শুরু করে দিল, মাথার এক আঙ্গুল উপরে, কিতাবের ভিতর বলে মাথার এক আঙ্গুল উপরে যখন করাতরা এসেছে, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওরে জাকারিয়া, তুমি যদি এই গাছের কাছে সাহায্য না চাইতা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম, কিন্তু গাছের কাছে সাহায্য চাইছো, গাছের তো কোনো শক্তি নাই, গাছের কোনো ক্ষমতা নাই, কারণ এই গাছের মালিক তো আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়াকে বলতেছেন, জাকারিয়া, তুমি যদি 1 সেকেন্ডের জন্য তুমি যদি শব্দ করো, নবীর দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। জাকারিয়াকে বলে, জাকারিয়া রে, তুমি নবীর দপ্তর থেকে নাম কাটাইবা না নবী হয়া কিয়ামতের দিবসে তুমি হাজির হয়ে যাইবা? এবার আল্লাহ বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া বলেন, মালিক গো, আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি শব্দ বলবো না। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা সৃষ্টি জীবকে আল্লাহ পরীক্ষা করছে কি করে নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, মানুষ, আমি দুনিয়ার ভিতরে সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইছি হায়াতের মধ্যে আমালা পরীক্ষা করার জন্য, কিন্তু আজকে দুনিয়ার ভিতরে গিয়া আমি আল্লাহরে ভুলে গেল। আজকে দুনিয়ার ভিতরে গিয়া বান্দা আমারে ভুলে গেল। বান্দা আজকে দুনিয়ার ভিতরে যাইয়া কি পাইলো? আমারে ভুলে গেল। রে মুসলমান আল্লাহর গোলাম, ওই আল্লাহর ইবাদত করার আমাদের প্রয়োজন আছে না নাই? কবরের জিন্দেগির ভিতরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই। ওই কবরের জগতে আলোর প্রয়োজন আছে না নাই? আছে না নাই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বলেন, চিন্তা করে দেখো না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা বলেন। আর মুসলমান আল্লাহর গোলাম, ওই কবরের আয়াত আমি তেলাওয়াত করেছি। কবরে যাওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? ওই কবরে যাইতে হলে দুনিয়ার ভিতরে কিছু আমল করার প্রয়োজন আছে। ওই কবরের ভিতরে যদি আলো করতে চান, দুনিয়ার ভিতরে থেকে আমল করার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়তে হবে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে দিবেন। আর আল্লাহর কোরআনুল কারীম আর হালাল হারাম বেছে খাওয়া লাগবে কি লাগবে না? আজকে মুসলমান আল্লাহর গোলাম এই কবরের দিকে রওনা দিলাম, কিনিয়া রওনা দিলাম রে ভাই। এই দুনিয়ার ভিতরে আমি আপনি যদি বিপদে পড়ে যাই,
মা দৌড়াইয়া যায়, বাবা দৌড়াইয়া যায়, বন্ধু দৌড়াইয়া যায়, ভাই দৌড়াইয়া যায়, বাড়ির প্রতিবেশী দৌড়াইয়া যায়, কিন্তু কবরের জিন্দেগির মধ্যে কেউ আপনাকে আমাকে সাহায্য করার মতো কোনো বন্ধু নাই। একজন মানুষ বন্ধু আছে রে, এই বন্ধুর নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর কেমন একটা জিনিস, এই কবরের ভিতরে যখন আপনি যাবেন, বাবা কয়েকদিন কান্নাকাটি করার পর বাবাও ভুলে যাবে গো। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন বাবা, এই মাও আমারে কোন একদিন ভুলে যাবে। তারপরেও মা মাঝে মাঝেই আমার জন্য কান্নার আওয়াজ, ঠিক কিনা? এই জমিনের ভিতরে যদি কোনো ভালো কোনো বন্ধু থাকে, ওই বান্ধবীটার নাম হলো বাবা, আর বান্ধবীটার নাম হলো জনম দুঃখুনি মা। আজকে জানেন না রে বাজার, বিগত 2টি মাস হয়ে গেল মা রে মা বলে ডাকতে পারি না রে মুসলমান আল্লাহর গোলাম। ওই বাংলার জমিনের ভিতরে যখন এই মা বলে যখন একটা ডাক দিলাম, এক যুবক বলে হুজুর আমার তো মা অন্ধকার কবরে চলে গেল, মারে তো মা বলে ডাকতে পারি না রে মুসলমান আল্লাহর গোলাম। মা যে কত দামি জিনিস, মা যে কত সম্পদ, মা যে কত মায়া, মা 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 এই মা ডাকের ভিতরে যে কত মায়া, এত সুন্দর ডাক আর জমিনের ভিতরে একটাও নাই। এই মদ আল্লাহ তাআলা মুহাম্মদকে বানাইছে, মক্কা বানাইছে, এই মুহাম্মাদের ভিতরে এই মা ডাকের ভিতরে এত মায়া। আপনি মারে যদি খুশি করতে চান, মারে যদি একবার খুশি করতে পারেন, আল্লাহ কয় আমি আল্লাহ খুশি, আমার আসমান জমিন আমার আসমান খুশি, জমিন খুশি, আমার মুহাম্মদ খুশি যখন হয়, আমি আল্লাহ যখন খুশি হয়, তো আমি আল্লাহ তাআলা তোর তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ মার দোয়ার কারণে তোকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিব। ওরে মুসলমান, মা কি জিনিস একটা উদাহরণ দিলেই বুঝবেন মুসলমান। ওই কবরের ভিতরে আমাদের আলোর প্রয়োজন আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি তুমি কার সাথে আমার জান্নাত দিবা? আল্লাহ তাই মুসা পয়গম্বরকে বলেন, মুসা কারীম আমি আল্লাহ তোরে একটা কসাইয়ের সাথে জান্নাত দিব। আল্লাহ নবী মুসা কয়, আল্লাহ এই কসাইয়ের সাথে তুমি আমারে জান্নাত দিবা? এই পৃথিবীর ভিতরে সবচাইতে যত ব্যবসা আছে, সবচাইতে খারাপ ব্যবসা কসার ব্যবসা আর ধানের ব্যবসা। ধানের ভিতরে পানি মারা যায়, গরুর ভিতরে এলোমেলো অনেক কিছু আপনারে দিবে, নিজে উঠে পাবেন না, বাড়িতে আসার পরে দেখবেন হাড্ডি আর হাড্ডি। কথা বলেন ঠিক কিনা? কারো সর্বনাশ, কারো শাওন মাস। কথা বলেন ঠিক কিনা? মুসা বলে, আল্লাহ এই কসার সাথে আমারে তুমি জান্নাত দিবা? আল্লাহ কয়, মুসা রে অমুক বাজারের ভিতরে অমুক ব্যক্তির নাম তুমি যাও, যায় দেখো ওই লোকটার সাথেই আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিব। মারহাবা কর। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি করে পা পা করে আল্লাহর বান্দা যখন রওনা দিলেন রে, যাওয়ার পরে ওই বাজারের ভিতরে যখন গেলেন, যাওয়া আল্লাহর বান্দারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কি জন্য আমারে এখানে কি জন্য এসেছেন? ভাই আমি মুসাফির মানুষ, রাত হয়েছে, আমি কোন জায়গায় কার বাড়িতে থাকবো, এই জন্য আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। এবার ওই কসাই বললেন, ভাইজান সমস্যা নাই, আমিও একটু মেহমানেরই আমারও প্রয়োজন। মারহাবা কর।
বাড়িতে যখন আল্লাহর বান্দা চলে গেলেন, গভীর মনোযোগ মুসলমান আল্লাহর গোলাম, বাড়িতে যাবার পর আল্লাহর বান্দা এবার সুন্দর সুন্দর বাজার থেকে হালুয়া আর রুটি নিয়ে আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে পিছে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে যে এই লোকটা কি আমল করে, যে আমলের কারণে আমি নবীর সাথে তার জান্নাত হবে। মারহাবা কর। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির ভিতরে গেলেন, ওই লোকটির হাতে হালুয়া রুটি নিয়ে সরাসরি জনম দুঃখিনী মার কাছে গেলেন। মার বয়স হওয়ার কারণে মা এত বোঝা হয়েছেন, ছোট হয়েছেন, আকারে খুবই ছোট। এবার বাচ্চাগুলি যায় কসাইয়ের পা ধরে কান্নাকাটি করে, বাবা সারাদিন আমরা কিছু খাই নাই বাবা গো, একটা রুটি আর হালুয়া যদি দিতে রে বাবা, পেট ভরে যাই ধরে বাবা। কসাই বলে, বাবা গো একটু ধৈর্য ধরো বাবা, আমার মারে না খাওয়াইয়া পৃথিবীর কোনো মানুষকে তো আমি খাওয়াইতে পারি না। এবার মারে ডাক দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দেখলাম ডাক দিতেছেন মা, ওই জনম দুঃখিনী মা ঘরের ভিতরে থেকে উঠতে পারে না, তবু ডাকে সাড়া দিয়া বলে, বাবা গো তুমি আইসো নি? কয়, মা আমি আইসি। আমার ঘরের ভিতরে আসে। এবার গেলেন নিজ হাতে রুটিগুলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নিজ হাতে রুটিগুলো ছিঁড়লেন। ছিঁড়ার পরে মুসা বলে, আমি নিজ চোখে দেখলাম। কিতাবের ভিতর বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, লেখক সুন্দর করে লেখেন। ওই কথাগুলি আবার জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে তিনি নকল করে লেখেন। মুসলমান আল্লাহর গোলাম হাতে না পা পায় না, হাতে সন্তানগুলি দু চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদতেছে। কয়, বাবা কাঁদবি না রে বাবা, না না একটু ধৈর্য ধর। আমার মুখে, আমার মার মুখে রুটি যখন তুলে দিল, দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিড়ি করে যেন মা কি বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে। আমি নিজে বুঝি না, কিন্তু কি যেন বলতেছে এটা বুঝতে পারতেছি, কিন্তু কি যেন বলে এটা বোঝা আমি মুসার পক্ষে সম্ভব হলো না। এবার আল্লাহর বান্দা কসাইরে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার মা কি যেন মনে মনে বললো? কয়, আপনি জানেন না আমার মা এই রুটি খায় আর বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিয়া দিও। মুসা আলাইহিস সালাম বলে, ভাই আর সে কেউ নাই, আনা মুসা, আমি সেই মুসা। মারহাবা বল। আমি তোমার বাড়ি মেহমান হয় ও হতে আসি নাই। আমার আল্লাহ তোমার আমলটা পছন্দ করেছে, তাই আমি যখন প্রশ্ন করলাম, আল্লাহ আমি জান্নাতের ভিতরে কার সাথে থাকবো, আমার বন্ধুকে হবে, ওই আল্লাহ তাআলা তোমার কথা আমার কাছে পৌঁছায়া দিয়েছেন। এই জন্য আমি এসেছি আল্লাহর বান্দা। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, মা বাবার কলিজায় আঘাত কেউ দিবেন না। আজকে মায়ের সমাজের ভিতরে অবহেলিত আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, এই মা বাবাকে, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, এই দুনিয়াতে তার মতো ইতিম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, মাইরো না মাই রোনা সামাই, মাইরো না এই জগতে আবায়া বাইসানাই, মাইরো না গো মাইরো না গো আমায় মাইরো না এই জগতে আবায়া
মুসলমান আল্লাহর গোলাম, এই মা আজার অন্ধকার কবরে চলে গেছে, এই মার কবরে শান্তির প্রয়োজন আছে না নাই? এই শান্তি যেহেতু মা মরে গেছে, এই শান্তি আমাদের মাধ্যমে মা অন্ধকার কবরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই যে 160টি চেয়ার এক পাশে একই কালার, একই সাইজের, একই সমান উঁচা, আল্লাহ 7 মণ আসমান জমিনের উপর রেখেছেন, আসমানের উপর রেখেছেন। আর একটা চেয়ার আল্লাহ তাআলা আলাদা রেখেছেন। এর মারিফাত, এর গোপন বেদ জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, জানার প্রয়োজন আছে না নাই? এটা জানবেন তো ইনশাআল্লাহ। আজকে শরীয়ত কমু, হকিকত কমু, মারিফত কমু, তরিকত সব চলবে আজকে। কি বলেন? ইনশাআল্লাহ। কিন্তু আমারে কিছু দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেওয়া লাগবে কিনা? কিছু দেওয়ার প্রয়োজন, আমারে কিছু দেওয়ার প্রয়োজন আছে না নাই? কি বলেন? পরে মুসলমান আল্লাহর গোলাম ওই প্রভাতে একটা কথাই বলে, দেশের ফকির দেশে ভিক পায় না। ওই বান্দার জমির 17 তারিখে একবার ভিক্ষা করতে ভিক্ষা করলাম, 2টা হাত বাড়া দিলাম 10 মিনিটের মধ্যে। তৃতীয় বক্তা ওয়াজ করার পরেও, দ্বিতীয় বক্তা ওয়াজ করার পরে স্টেজে নগদ 83,000 টাকা কালেকশন, 10 মণ রসুন। মারহাবা গান। রসুনের দাম কিন্তু কম না। আইসো না যে মনে হয়েছে বুটটা তোমার 20 মণ, বুটটাও ওই 10 মণ ওষুধের, এই 2 মণ ওষুধের দাম হবো না। কি কন কাজী সাহেব? কি কন? 250 টাকা কেজি। সুবহানাল্লাহ পান। আজকে কেউ যাবেন না রে মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আজকে আপনাদের দানের উপর ভিত্তি করে আমিও দান করবো ইনশাআল্লাহ। আপনার জমিনে যদি 3,000 দিয়ে, আমি সর্বপ্রথম 3,000 দিয়া শুরু করছিলাম কালেকশন। আপনাদের এখানে এলাকার লোক যেইভাবে দান করু, ওর উপর বিশ্লেষণ করে গরুর মধ্যে ভিজিট বাড়াতে আপনাদের দান করবো ইনশাআল্লাহ। কি কন? রাজি আছেন তো? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, ওই মার কবরে শান্তির প্রয়োজন আছে না নাই? আর মুসলমান, এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এমনি থাকবে, তাই লেখক বলে সংসার সংসার কো ওই হীরা ববে গো, না করলাম বন্দেগি কেমন কাটা আইবি বল গো, কবরের জিন্দেগি গো ওরে জীবন। তাহলে অন্ধকার কবরের শান্তির প্রয়োজন আছে না নাই? নিজের হাত নিজের পকেটের ভিতরে এখন যে ঢুকার লাগবো, রাজি আছেন না নাই? টাকা তো দেয়া নেবো, যত বেতন টাকা হেনে কম দিবেন। হাসা কথা, সত্যি কথা বলতেছি। ওই উম্মারা ভিজিট বেশি দেবেন। হেনে দানের হার যার যাবা দান করবেন, গরুর কাছে যা ভিজিটও কম ইনশাআল্লাহ। কারণ মুসলমান দিনাজপুর একজনের 10টা গরু ছিল ফার্মের ভিতরে, আইতে ভালো গরু দিয়ে দিছে। কালকে আমি দেখলাম, সংবাদে দেখলাম, ডাক্তার তরিকুল ইসলাম তিনি প্রচার করতেছেন 10টা গরু রাতেই মারা গেছে। ন্যূনতম কাজী সাহেব 10 কেজি 5 কেজির নিচে কোনো দুধ নাই। তাহলে এই গরুগুলা 10টা গরু দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আমার ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে বেশি পেশার বাইরে আমরা কালেকশন শুরু করবো। এলাকার চল, এলাকার বাপ মায়ের কাছে টাকা চাইতে টাকা দেওয়া লাগবে ইনশাআল্লাহ। যে যা নিয়ে আসেন বিড়ি মাছ, যে যা নিয়ে আসেন টাকা নাই তাই বিড়ি দেওয়া লাগবো। কেশপত বিড়ি বেছিল 20 টাকা, সব নিয়ে দোকানে রিটার্ন দেবো। কি বলেন? যে যা পারি ইনশাআল্লাহ রাস্তায় দান করবো। আর মুসলমান আল্লাহর গোলাম, দান কেমন একটা জিনিস মুসলমান, এই মসজিদে